কেউ যদি আপনাকে বলে যে সৌদি আরবের ভালো 5টা ভিসা আছে আমার কাছে, ভালো কোম্পানি, ভালো রেস্টুরেন্টের ভিসা, ভাই যাওয়ার পরে মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবা, যদি তুমি আমার কাছে দাও 4টা ভিসা বিক্রি হয়ে গেছে আর একটা বিষয় মাত্র আছে, হয়তো তুমি আমার বন্ধুর ভাই কি তুমি আমার স্বাস্থ্য ভাই দেখা আমি তোমারে বললাম যে তুমি যদি যাইতে পারো তাহলে তুমিও মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা এখন ইনকাম করতে পারবা। মানে এই সব কথা শুই না যারাই আপনারা পাসপোর্টটা তার কাছে দেন, এই সব হাজারো প্রবাসী আছে বর্তমানে যে আসার পরে থেকে এখন পর্যন্ত কোনো কাজই পায় নাই, 5-6 মাস হয়ে গেছে, মানুষের ধারে ধারে যাইতেছে। এখন বর্তমানে সবচাইতে বাংলাদেশিরা আমি দেখি যে নির্যাতনের শিকার হয়, এবং নির্যাতনের শিকার হওয়ার এই একটাই কারণ, বাহিরের দেশের লোক আসে, অন্য অন্য দেশের যে লোকগুলো আসে ভাই তারা 90,000 1 লাখ টাকা দিয়া এই সৌদি আরবের বাড়িতে আসে, আর আমরা 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়া সৌদি আরবে আসি দালালের কথায় মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হবো, ভালো একটা রেস্টুরেন্টের ভিসা, ভালো আবাসিক হোটেলের ভিসা, কি ভালো একটা কাজ আছে, খুব কোম্পানিটা খুব ভালো, কি মসজিদ ক্লিনারের কাজ, যাওয়ার সাথে সাথে তুমি মনে করো 70-80 হাজার টাকা ইনকাম করতে পারবা। সুপার মার্কেটের কাজ ভাই 5টা ভিসা নিয়েছিলাম, ঠিক আছে, 5টা ভিসার থেকে 4টা ভিসা বিক্রি হয়ে গেছে, আর এখন একটা ভিসা আছে, তা তুমি বন্ধুর ভাই দেখে আমি তোমারে বললাম, এই কারণে তুমি যদি যাও তাইলে ঠিক আছে, মানুষের কাছ থেকে তো 6 লক্ষ টাকা নিছি, তো তুমি 5.5 লক্ষ টাকা দিও, যেহেতু নিজের মানুষ। মানে এই একটা যে কথা বলি, এই কথাটা বললেই আজকে হাজার হাজার প্রবাসীরা বেকার, কোনো কাজ পায় না, মানুষের ধারে ধারে খানা খোঁজে এই সৌদি আরবের বাড়িতে, অনেকের অনেক কথা সহ্য করতে হয়, আবার অনেকেই খানা বেকার মারাও যাইতেছে এই সৌদি আরবে। অনেক প্রবাসী আছে দেশের থেকে যদি 80 কেজি ওজনে আসে, সে এখন বর্তমানে কাজ না পাওয়ার কারণে, খানা না খাওয়ার কারণে সে এখন 40 কেজির মধ্যে এসে পড়ছে। এইভাবে একটা মানুষ মারা যায়। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখছেন যে মক্কাতে এক বাংলাদেশি প্রবাসী ভাই এভাবেই মারা গেছে। যারাই আসবেন কোম্পানি দেখা সুন্দর করে তারপরে সৌদি আরব আসেন, আপনার কপালে যদি সুখ শান্তি থাকে তাহলে কোম্পানির মাধ্যমেই করতে পারবেন।